এই পোর্ট্রেটটা দেখাবো ড্রয়িং করে। হ্যাঁ, তো ড্রয়িংয়ে এই কদিন তো এমনি পোর্ট্রেট হলো, ল্যান্ডস্কেপ হলো, স্টিল লাইফ হলো। হ্যাঁ, আজকে হচ্ছে এক্সপ্রেশনওয়ালা পোর্ট্রেট দুটো দেখাবো, এক্সপ্রেশনওয়ালা পোর্ট্রেট। করো। ছবিটা পাশাপাশি রাখলে ভালো লাগে না? কিন্তু ব্যাপারে যে পাশাপাশি রাখাই তো যাচ্ছে না, মানে একটা ছোট পাতলা করে নিলে আসবে, মানে এইভাবে যদি দেখালে আবার স্ক্রিনটা ছোট হয়ে যাবে মনে হয়। এরকম দেখা যাচ্ছে ঠিক মতো? ঠিক আছে, আজকের ড্রয়িং এটা এক্সপ্রেশনওয়ালা ড্রয়িংটা দেখাচ্ছি। শুরু করি তাহলে আজকের মতন। তো ড্রয়িং সম্পর্কে তো এর আগে অনেক কিছু বলা হয়েছে, তো আজকে এই ড্রয়িংটা দেখো কীভাবে করছে। আগে বলা হয়েছিল শেপ ধরে এবং লাইনগুলোকে ভেঙে ভেঙে করতে হয় ড্রয়িংগুলোকে, তো সেইভাবেই করছি। দেখো ফার্স্টে আমরা কি করছি, ফার্স্টে আমাদের এই যে হেয়ার লাইনটা দেখতে হবে আগে, যে এখানে চুলের উঁচু নিচু এগুলো কিচ্ছু দেখবো না, আমরা সিম্পলিফাই করবো। ঠিক আছে, ড্রয়িংকে প্রথমে সিম্পলিফাই করতে হবে। এইভাবে সোজা লাইন দেখবো, এইখানে সোজা লাইন দেখবো, এই বরাবর সোজা লাইন দেখবো, এইখানে সোজা লাইন দেখবো, এইভাবে করে এই যে এইভাবে সোজা লাইন দেখবো। হ্যাঁ, তারপরে এখানে সোজা লাইন দেবো। এইভাবে করে ড্রয়িংটাকে লাইন দিয়ে ভেঙে আগে সিম্পলিফাই করবো, তারপরে আস্তে আস্তে ডিটেলিং পুট করব। তো ফার্স্ট আমাদের হেয়ার লাইনটা এখানে দিচ্ছি, এখান থেকে নাক পর্যন্ত একদম লাইনটা টেনে দিলাম, এই যে হালকা করে দিচ্ছি, পরে ডিটেলিংটা দেখে নেব। এই গেল, এখান থেকে কি আছে, এই অ্যাঙ্গেলটা এরকম আছে, তাহলে অ্যাঙ্গেলটা এরকম করে নিতে হবে আমাকে। এই অ্যাঙ্গেলগুলো দেখতে হবে ড্রয়িংয়ের। এতটা নিলাম, মোটামুটি একটা আইডিয়া করে নিয়ে নিচ্ছি। উপরে হেয়ার লাইনটা ওটা গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নিচের হেয়ার লাইনটা, এটা এই গেল। দেখো ছোট ছোট লাইনে আগে মার্ক করছি। প্রথমে এই ড্রয়িংগুলো করার আগে মার্ক করতে হবে, ধরে ধরে জিনিসটাকে বুঝে বুঝে নিয়ে তারপরে মার্ক করতে হবে, তারপরে কিন্তু ড্রয়িংটাকে করতে হবে। আগেই কিন্তু ড্রয়িংটাকে হড়বড় করে করলে হবে না।
এইভাবে পেন্সিলটা কত উপরে ধরছি, এতটা উপরে ধরছি আমি পেন্সিলটাকে, একদম মাথার দিকে ধরে কি করছি আমি বিভিন্ন রকম হাতটাকে আমাকে ওভারহেড পেন্সিলটাকে ধরে নিয়ে বিভিন্নভাবে আমি এইভাবে দিচ্ছি লাইনটাকে, এইভাবে টানছি এইভাবে টানছি, এইভাবে করে বিভিন্নভাবে কিন্তু লাইন টানতে হচ্ছে। স্ক্রিনটা কি মানে ব্রাইটনেস দেখা যাচ্ছে তো খাতার পেজটা? ব্রাইট হলে ভালো হতো নাকি? দেখো হ্যাঁ বলো। অন্য কারো তো হওয়া গ্রিন গ্রিন হয়ে যাচ্ছে, এরকম তো হওয়ার কথা না। দাঁতের প্রথমে ডিটেলিং করছি না, প্রথমে জাস্ট মার্ক করে নিচ্ছি। হুম, মনিকা কি পাঠালো গৌরব দেখো তো। স্ক্রিনটা নাকি? মানে গ্রিন হয়ে যাচ্ছে ওটা ওর? ওই ব্যাচের তাহলে আর কারো দরকার নেই ড্রয়িং নয় না, সবাই হলো এক্সপার্ট ড্রয়িংয়ে, আর কেউ জয়েন করলো না আর কি, সবাই তো ড্রয়িং মাস্টার আর কি, ড্রয়িং মাস্টার। রেমব্রান্ডের সব ছোট ভাই।
ওরা নয় ছোট, মানলাম ছোট ছোট স্টুডেন্ট, আর এরা সব এক একজন ড্রয়িং টিচার হয়ে মানে এই অবস্থা আর কি। এই হলো গল্প। ওরা নয় রথ টথ, এই ছোটদের মন ওরকম হতেই পারে, কিন্তু বড়রাও যদি এরকম হয় তাহলে তো মুশকিল। মানে এইটুকু সিরিয়াসনেস নাই। সবাই ড্রয়িং এক্সপার্ট, ওর জন্যই মনে হয় জয়েন করলো না। ঠিক আছে, সেম প্রবলেম হচ্ছে। কি সমস্যা তোমার বলো তো? ওটাই ফোনেরই কোনো প্রবলেম। যেটা দরকার সেটাই ক্লিয়ার না। তুমি তাহলে দেখতেই পাচ্ছ না একদম? এরাম দেখো কিছুক্ষণ, না হলে আর কি করবেন, আমি তো রেকর্ডিং না দিয়ে দেবো নি, আমি দেখে নিবে নি। দেখো না হলে আর কি করা যাবে, এখন প্রবলেম হচ্ছে, হয়তো কোনো কিছু প্রবলেম হবে হয়তো। আচ্ছা, ওভারঅল আমার শেপ কিন্তু নেওয়া হয়ে গেল, মানে এইবার আমি ডিটেলের দিকে ঢুকবো। এইভাবে করে তোমাদের ফুললি পুরো মেজারমেন্ট করে শেপটা আগে নিতে হবে। হ্যাঁ, শেপটা নেওয়া হয়ে গেলে তারপরে তোমাদের আস্তে 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 এবার ডিটেলের দিকে ঢুকবে। নিয়ে নাও, তুমি ওখানে নাও স্ক্রিনশট। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ডিটেলগুলো করছি। এবার হচ্ছে এই হলো আমাদের মেন শেপ স্ট্রাকচারটা, পুরো দেখো ছোট ছোট করে ভেঙে আমরা নিয়ে নিলাম। এইবার আমাদের মেন ডিটেলিংটা দরকার। এবার কোথাও হয়তো একটু কম বেশি হবে বা কোথাও একটু ভাঁজ, এই সব জিনিসগুলো আমাদের ডিটেলিংগুলো দিতে হবে। এইবার হচ্ছে আমি একদম এখান থেকে ধরে ধরে দেখো চোখের এই এরিয়াতে করছি। বল। ও, ঠিক আছে, আর কি করবে তাহলে। পরে রেকর্ডিং দিয়ে দেবো নি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
তো পরে কিছু ড্রয়িং করেছিলে বাড়িতে? বাড়িতে করো এগুলো, হ্যাঁ, তাহলে ড্রয়িংটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে পুরো একদম। এক্সপ্রেশনওয়ালা ড্রয়িং দেখাচ্ছি কারণ এক্সপ্রেশন কিন্তু একটা পোর্ট্রেটের মধ্যে আনাটা খুবই দরকার। সেটা মানে এই ধরনের এক্সপ্রেশন বা নর্মালভাবেও যেগুলো থাকে তার মানে ফেসের মধ্যে, হ্যাঁ, এক্সপ্রেশনটা কী আছে সেই জিনিসটা কিন্তু আনাটা জরুরি। আর এই ধরনের এক্সপ্রেশন করাটা একটু কঠিন, কারণ হচ্ছে মুখের ভঙ্গিমাগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যায় এবং মাপঝোঁকগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এখানে যেরকম যে মাপ হয় সেই জিনিসটা কিন্তু অনেকটাই চেঞ্জ। এখানে দেখো যে আমাদের কি হয়, আমাদের হেয়ার লাইন থেকে চোখ পর্যন্ত যতটা বড়, চোখ থেকে নাক ততটা বড় এবং নাক থেকে থুতনি ততটা বড় হয়, কিন্তু এখানে দেখো নাক থেকে থুতনিটা ডবল হয়ে গেছে, মাপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে কিন্তু অনেকটা চেঞ্জ বলে একটু একটু তখন কিন্তু প্রবলেম হতে পারে। তো সেই জিনিসটাই এক্সপ্রেশন ড্রয়িংগুলো বিভিন্ন ধরনের এগুলো একটু কঠিন হয়, সেগুলোকে করতে হবে। মানে যত রকম কঠিন ড্রয়িং আছে সব ধরনের ড্রয়িং কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলো। আর যতটা পারবে মানে এগুলো এগুলো করবে, এগুলো করার পরে স্টিল লাইফ করবে, যতটা পারবে স্টিল লাইফগুলো সামনে রিয়াল দেখে করার, বাড়িতে বসিয়ে সেই জিনিস। আগের দিন তো আমি একটা ছবি দেখে তোমাদের জাস্ট মানে রেফারেন্স দেখে করালাম, এবং স্টিল লাইফ ওই জিনিসগুলো প্র্যাকটিসগুলো তোমরা বাড়িতে স্টিল লাইফটা রেখে তার মধ্যে আলো ফেলে, এক সাইড থেকে আলো ফেলে তারপরে করবে, তাহলে আলো ছায়াটা সুন্দরভাবে হবে এবং 3D ফর্মে সেটা অটোমেটিক আরও জিনিসটা ভালো দেখাবে। তো সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে এই করলে মানে ড্রয়িংটা মানে ফুললি হাতে চলে আসলে না যে কোনো কালার যে কোনো তোমাদের অটোমেটিক ভালো হবে। ওই জন্য ড্রয়িংটাকে ইগনোর করো না তোমরা কেউ। ড্রয়িং কিন্তু ইগনোর করলে কিন্তু ছবি কোনোদিনই ভালো হবে না, সম্ভবই না। ড্রয়িং স্কিলটা ভালো করতেই হবে। আচ্ছা, পরের দিন তোমাদের ফিগারের উপরে ড্রয়িং দেখাবো, হ্যাঁ, মানে ওটা র্যাপিড স্কেচ দেখাবো। এমনি মানে এই একাডেমিক প্রসেসে এইভাবে দেখাবো, আর র্যাপিড স্কেচও দেখাবো। হ্যাঁ, পরের দিন মানে একদম পুরো স্পিডে র্যাপিডলি শেপ ধরে মানে তার কীভাবে ড্রয়িংটা করতে হবে সেটা দেখাবো। তারপরে আস্তে আস্তে আমরা কালারে ঢুকবো। ড্রয়িংগুলো পারফেক্ট হয়ে গেলে অটোমেটিক কালার দিকে ভালো হবে। তাহলে এই কিন্তু দেখছো প্রথমে, তাহলে ফার্স্ট আমি কী করেছিলাম, এইভাবে লাইন দিয়েছিলাম, মানে এইভাবে করে লাইন দিলাম, তারপরে এইভাবে লাইন দিলাম, হ্যাঁ, তারপরে কী করলাম এই জায়গাটা লাইন যে ভাঙলাম। এবার দেখো আস্তে আস্তে ডিটেলিং করে করে দেখো এইভাবে করে আমাদের কিন্তু ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে গেল।
ঠিক আছে, ড্রয়িং কিন্তু কমপ্লিট। এইভাবে তোমাদের কিন্তু ড্রয়িংটাকে ভাঙতে হবে, ভাঙা শিখতে হবে কীভাবে কীভাবে ড্রয়িংটা করা হচ্ছে। তাহলে দেখবে ড্রয়িংয়ের মধ্যে ভলিউম আসবে, ড্রয়িংয়ের মানে ড্রয়িংটা দেখেই না মন ভরে যাবে। ঠিক আছে, ড্রয়িংটা দেখলেই মানে এর মধ্যে অটোমেটিক যে ভলিউমটা আসবে তোমার, তাতেই মনটা খুশ হয়ে যাবে। এবং সেটাতে তুমি যখন কালার চাপাবে বা চারকোল করবে বা পেন্সিল শেডিং করবে, যেটাই করো কিনা, অটোমেটিক সেটা ভালো হতে বাধ্য, মানে ভালো হবেই। তো এই জন্য ড্রয়িংটাকে গুরুত্ব দিতেই হবে। হেলাফেলা করলে কিন্তু জীবনে ছবি এখনো তার আগাতে পারবেই না এইভাবে। ব্যাস, এটা কমপ্লিট। দেখো কতটুকু টাইম লাগলো এটা করতে, বেশি সময় কিন্তু লাগেনি। হ্যাঁ, দেখাও ভিডিও করো, ভিডিও অন করো। কই দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখো, হ্যাঁ, তো থুতনির জায়গাটা না বেশি একটু লম্বা হয়েছে, হালকা একটু কমাতে লাগবে থুতনির জায়গাটা। থুতনির জায়গাটা একটু ভারী ভারী লাগছে, মানে উপরে, মানে উপরে নাক পর্যন্ত, উপরে ঠোঁট পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, নিচের যে থুতনির পার্টটাতে মানে একটু বেশি লম্বা হয়ে গেছে। ওই জায়গাটা একটু ঠিক করলে জিনিসটা মানে ভালো হতো। আর আর এদিকে চুলের এই পেছনটা একটু হালকা ফুলবে, তাহলে এই জিনিসটা চলে আছে বাকি। এবারে এই ছবিটা দেখালে না পেপারের মধ্যে আলো, ওটাতে ফোকাস নিয়ে নিচ্ছে, পেপারের মধ্যে একদম আলো কমে যাচ্ছে। আচ্ছা, এটা এমনি দেখো। হ্যাঁ, ওটাতে মানে এই ছবিটার ব্রাইটনেস বেশি, তো মানে মেন ছবি ওটাতে ফোকাস চলে যাচ্ছে, খাতার মধ্যে একদম অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ড্রয়িংটা দেখাই। কি? হ্যাঁ, এটা অপোজিট সাইডে করছি, এই যে এইদিকে যে দেখানো ছিল না, পিছন দিকে ওই জন্য। হ্যাঁ, ওটারই হালকা রিফ্লেকশন আসছে। ঠিক আছে, দেখো। এই হেয়ার লাইনটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম করে এই
এটা দেখানোর পরে একটা মেমোরি ড্রয়িং দেখাবো, মেমোরি পোর্ট্রেট ড্রয়িং কনস্ট্রাকশন করে। বলছি না, করছি এখন। এটা করছো সাথে? আচ্ছা, হ্যাঁ কি? নিজেকেই এইভাবে করে করতে হবে। আর এটা হলো মানে করলে আজকেই করতে হবে জিনিসটা, তাহলে কি হবে জিনিসটা
এই যে করলে জিনিসের লাইনগুলো বোঝা গেলো। এবার আজকে আবার আরেকটা করো, এইভাবে করে কনভার্টে করার চেষ্টা করো, মানে এক্সপ্রেশন ড্রয়িং বা যে কোনোই হোক, এরকম লাইন দিয়ে দিয়ে করার চেষ্টা করো আজকেই। তাহলে কি হবে, মেমোরিতে তোমার একটু হলেও থাকবে জিনিসটা, ঠিক আছে? তাহলে হচ্ছে মানে দেখবে অনেকটা হবে, মানে আজকেই ওটা করতে হবে। তাহলেই আজকে করবে, দেখবে আস্তে আস্তে সেট হতে থাকবে। এবার এইভাবে হচ্ছে, এবার আমাদের পুরো ফেসের শেপটা নিয়ে নিই। ব্যাস, এবার হচ্ছে আমার পুরো কিন্তু স্ট্রাকচারটা এবার আমি নিয়ে এলাম। এইবার আমাকে ডিটেলের দিকে ঢুকতে হবে আস্তে আস্তে। এবার চোখের মনিটা দিয়ে দিই এবং চোখ থেকে ডিটেলিংগুলো শুরু করছি।
তো চুলের কিন্তু অনেক উঁচু নিচু ব্যাপার আছে চুলের, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু কি করছি মানে আমি জাস্ট সিম্পলিফাই করে নিচ্ছি, জাস্ট খালি একটা হালকা স্ট্রোকে দিই, কারণ এগুলো অত ডিটেলের দরকার নেই, কিছু কিছু খালি পরে কয়েকটা টান দিব, টান দিলেই চুলের ক্যারেক্টারগুলো বেরো যাবে। এখন খালি চুলের মেন শেপটা আমি ধরে নিয়েছি, এবার হচ্ছে চুলের ক্যারেক্টারটা কেমন আছে ক্যারেক্টারটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে কিছু লাইন দিতে হবে, তাহলেই ক্যারেক্টার বের হয়ে যাবে। মানে এইভাবে প্রত্যেকটা ড্রয়িং সিম্পলিফাই করতে হবে আমাদের, তাহলেই কিন্তু ওভারঅল আমাদের যে কোনো ড্রয়িংয়ের সিম্পলিফাই যদি আমরা করতে পারি, সেটাকে জটিল করে আগে দেখলে হবে না, যে কীভাবে আমাদের ড্রয়িংটাকে সহজভাবে করে নিতে হবে, সেই যে কোনো জটিল ড্রয়িংকে সহজভাবে করলে দেখবে অনায়াসে সেই জিনিসটাকে তোমরা খুব সহজেই করে নিতে পারছো। মানে এইভাবে তোমাদের ড্রয়িংটাকে যদি প্র্যাকটিস করো না, যে কোনো ড্রয়িং তোমরা ফ্রি হ্যান্ডে খুব ভালো করে করতে পারবে। মানে বেশিরভাগই যেটা প্র্যাকটিস করে ছেলেপেলে বা যে বেশি করবে, প্রথমে আগে চোখ এঁকে নিল বা মুখ, এইরকম করে কিন্তু সঠিক প্রসেস না, ওইভাবে করে কিন্তু অনেক সময় ভুল হওয়ার চান্সটা বেশি থাকে আর কি। প্লাস দেখবে ওই ছবিগুলো বেশিরভাগই ওই মানে ফটো মনে হবে, মানে একটা ছবি আর একটা মানে একটা কোনটাকে আমরা ছবি বলবো, কোন ছবিটাকে আমরা ছবি বলবো, কোনটাকে আমরা ছবি বলবো না, সেটা কিন্তু জানতে হবে ফার্স্ট। হ্যাঁ, কোন ছবিটা আমাদের সেম টু সেম ফটোগ্রাফি হয়ে গেছে, কোন ছবিটা পেইন্টিং হয়েছে, পেইন্টিং তৈরি করতে হবে আমাদের, ফটোগ্রাফি না, সেটা মাথায় রাখতে হবে। আমি যে এই ড্রয়িংটা করছি দেখে মানে ড্রয়িংটার মানে পেইন্টিংয়ের যে ড্রয়িং হয় সেই ধরনের ড্রয়িং, একাডেমিক ওয়েতে ড্রয়িং, এটা টোটাল সঠিক প্রসেস মেনটেন করে, ঠিক আছে। মানে আর্টটা নিয়ে যদি সিরিয়াসভাবে তোমরা করো, সঠিক প্রসেস মেনটেন করে তোমাদের কিন্তু এগোতে হবে, নাহলে কিন্তু সারা জীবনেও যতই কিছু করো এগোতে কিন্তু পারবে না। সিরিয়াস প্র্যাকটিস করতে গেলে সিরিয়াসভাবে প্র্যাকটিসটাও সঠিক ওয়েতে করতে হবে, না হলে যতই পরিশ্রম করো, যেরকম আর্ট ফিল্ডে মানে আমি এদের সাথে একটা উদাহরণ দিয়ে কথা বলছি, ধরো বিল্ডিং বানাতে গেলে যেরকম কি লেবাররা কিন্তু সারা জীবন ওই লেবারই করেই যায়, ওরা কিন্তু এত পরিশ্রম করে এই করে যায়, কিন্তু ওদের কিন্তু টাকা কিন্তু বেশি পায় না, হ্যাঁ, ওই লেবারিগিরি করেই সারা জীবন পরিশ্রম করেই চলতে হয়। কিন্তু যে বিল্ডিংয়েরই যে ইঞ্জিনিয়ার, সে ভাবো তুমি দিন দিন ওদের কিন্তু অ্যামাউন্ট বাড়তেই থাকে, তাদের ভ্যালু বাড়তেই থাকে, তাদের কারণ কি তারা বুদ্ধি দিয়ে কাজ করে এবং সঠিক মানে ওরা বিল্ডিংয়েরই কাজ হচ্ছে, ওদের সিভিল ইঞ্জিনিয়ার তারা কিন্তু বিল্ডিংয়েরই কাজ করছে এবং তাদেরই ডিজাইন করছে, কিন্তু তাদের কিন্তু দেখো ভ্যালুটা অনেকটা বেশি। তো ওর জন্য ড্রয়িং করতে গেলে শুধু ওই লেবারের মতো খাটলে হবে না, ড্রয়িং করতে গেলে যেমন লেবার হতে হবে, সাথে বুদ্ধি লাগবে, মানে পরিশ্রম, বুদ্ধি এবং সঠিক পথে মানে ইঞ্জিনিয়ার যদি সঠিকভাবে ডিজাইনটা না করে, কোথায় কোন পিলার বসবে, সঠিকভাবে রড কত এর কত রড কী হবে না হবে, না হলে তাহলে দোতলা বাড়ি ভেঙে পড়ে গেল বা তিনতলা বাড়ি ভেঙে পড়লো, তাহলে সঠিক মানে বুদ্ধি লাগবে, পরিশ্রম লাগবে এবং সঠিক ওয়েতে হাঁটতে হবে, মানে সঠিক পথে, তাহলেই কিন্তু তোমাদের সাকসেসটা আসবে, না হলে কিন্তু আসবে না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। পরিশ্রম, বুদ্ধি এবং সঠিক পথে হাঁটা, এই তিনটে মিলে সাকসেস ইজ ইকুয়াল টু আর্টিস্ট হবে। আচ্ছা, এবার চুলের ক্যারেক্টারটা একটু ধরি, মানে ওর যে উঁচু নিচু চুলটা ছিল, এই দেখো এবার হালকা হালকা আমি যেখানে একটু আছে এরকম করে উঁচু নিচু একটু করে দিচ্ছি, হ্যাঁ, ও চুলের ক্যারেক্টারটা ধরছি। মানে প্রথমে সিম্পলিফাই করে নিয়েছিলাম, এইবার আমরা চুলের ক্যারেক্টার ধরবো, তাহলে কি এবার প্রথমেই যদি তুমি ডিটেইলিং ক্যারেক্টারের দিকে ঢুকে যাও তাহলে মুশকিল। মানে প্রথমে ডিটেইলিংটা তোমাদের দেখা কম করতে হবে, যতটা পারবে ডিটেইলিং কম দেখবে। প্রথমে দেখবে যে সোজা মোটা মোটা করে কি আছে, মোটা করে দেখতে হবে, মানে শেপ দেখতে হবে, বড় বড় করে শেপ কি আছে, আগেই ডিটেইলিংয়ে ঢুকলে হবে না।
এবার দাড়ির কিছু ক্যারেক্টার ধরে নিই। যদিও এটা কালার করলে অত ক্যারেক্টার না ধরলেও হবে, যে যতটা যেরকম শেপ দিয়ে রাখি বা এটা করলেই হবে। যখন কালার করলে সেটাকে হচ্ছে কালারে ওটাকে আনতে হবে। তো জাস্ট আমি কিছু কয়েকটা লাইন দিয়ে ক্যারেক্টারটা একটু ধরে নিচ্ছি দাড়ির। মানে এটা পুরো অবাক হয়ে যাওয়ার মতন এক্সপ্রেশনটা, হ্যাঁ, পুরো দেখে কোনো কিছু দেখে অবাক হয়ে গেছে সেই এক্সপ্রেশনটা। হ্যাঁ, ওরকমই এক্সপ্রেশনটা আছে। তোমার হয়ে গেছে কমপ্লিট? শেষ। এরকম ড্রয়িং এর দিকে একটু জোর দাও, দেখবো আপনা আপ সব দেখবে আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করবে। ড্রয়িং ভালো হওয়া শুরু হওয়া মানে তোমার দেখবে, কারণ ড্রয়িং ভালো হওয়া শুরু মানে কি, ড্রয়িংটা তুমি সঠিকভাবে দেখে, মানে তোমার চোখ, তোমার আর্টের প্রতি দৃষ্টিটা বৃদ্ধি পাবে। দৃষ্টিশক্তি বৃদ্ধি পাওয়া মানে আর্ট তুমি সঠিকভাবে দেখতে পাচ্ছ, মানে এই জিনিসটা যখনই তোমার মানে ড্রয়িংটা ভালো হওয়া মানে ওটা তোমার অনেকটা ডেভেলপ হয়ে যাওয়া, মানে পরে তুমি কালার টালার তার সঠিক ভ্যালুটা কোথায় কী হবে সবই তুমি বুঝতে পারো, মানে বুঝতে পারো তোমার যা দেখছিলে তুমি তার থেকে ভালো মতন আরও। ওই জন্য দেখাটা শিখতে হবে। ড্রয়িং করতে গেলে শুধু ওই হাত না, ড্রয়িং করতে গেলে তোমার দেখাটা, চোখটাকে দেখা শিখতে হয় ভালো করে, যে ড্রয়িং কীভাবে করলে সেটা পেইন্টিংয়ে দাঁড়াবে এবং কীভাবে কোথায় কী দিলে সেটাকে সুন্দর হবে। হ্যাঁ, সেই জিনিসটাই কিন্তু মানুষে করে, সেই জিনিসটাই করা শিখতে হবে। হলো না জিনিসটা কমপ্লিট? তোমার কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে কমপ্লিট। দেখাও কি হলো দেখি। দেখো এখন তোমাদের যেটা দেখাবো মেমোরি ড্রয়িং, একটা পোর্ট্রেটই মেমোরি থেকে কীভাবে করা হয় আর কি। আগে প্রথমে ফুল কনস্ট্রাকশান নিতে হবে। তোমরা কিন্তু যদি ডাইরেক্ট করতে যাও জীবনে পারবে না, এর জন্য তোমাদের বারবার সেই শেপ ধরে কনস্ট্রাকশান যুক্ত ছবি কিন্তু তোমাদের করতে হবে, তাহলে কিন্তু পারবে। দেখো ফার্স্টে আমি যদি একটা ধরো মাথা কী হয় গোল টাইপের, হয়তো আমি গোল আগে একটা দিয়ে নিচ্ছি শেপ। হ্যাঁ, 3-4 অ্যাঙ্গেলে ওটাই দেখাবো আমি, ঠিক আছে। এটা ধরো আইব্রো লাইন, এটা হলো নোজ লাইন,
দেখো আমি পুরো কনস্ট্রাকশন করব আগে। পুরো মেমোরি ড্রয়িং হচ্ছে এটা, হ্যাঁ মেমোরি ড্রয়িং হচ্ছে এবং ফুল আগে কনস্ট্রাকশন করে নিচ্ছি, তারপরে সেটাকে ছেলে বানাতে পারবো, মেয়ে বানাতে পারবো, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু আমাদের আনতে হবে। মেয়ে হলে একটু মানে ভাঁজ টাজগুলো একটু কম হবে, আর ছেলে হলে একটু ভাঁজযুক্ত হয় হালকা, হ্যাঁ। দেখো পুরো কিন্তু মুখের গঠনটা এক্ষুনি ধরা দেবে, দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আমি জিনিসটাকে নিয়ে আসবো, 1 মিনিটের মধ্যে কনস্ট্রাকশনটা তৈরি করে নেবো আমি, তারপরে কিন্তু এই ডিটেলটা আসবে এখানে। ফ্রন্ট ফেস আজকে আর কি করে আগে বলতে, তাহলে প্রথমে দেখাতাম। তুমি তো বলছিলে আগের দিন 3/4টা, ওর জন্যই দেখাচ্ছি এটা। এটাই দেখো আজকে ফ্রন্ট ফেস, পরের দিন বলো, পরের দিন দেখাবো, মানে পরের দিন দেখাবো পুরো একদম। এটা 3/4 তো পরের দিন সাইড ফেস আর ফ্রন্ট ফেসটা দেখাবো। হ্যাঁ হয়ে গেছে। একশো পার হয়নি, তাহলে আর কি করে হবে। ছেলে বানাবো না মেয়ে বানাবো? বয় না গার্ল বানাবো? হ্যাঁ বলো এখনো, না হলে মানে তো এই কনস্ট্রাকশনটা করে নিলাম, এবার যেটা আমি মানে যেটা করার ইচ্ছা হবে সেটাই হবে। মেয়ে বানাবো? ঠিক আছে, ঠিক আছে মেয়ে বানাই তাহলে। দেখো ঠোঁটটা আমি কিভাবে ভাঙলাম দেখছো, এই করে নিই। এবার আস্তে আস্তে এই ডিটেলটা করে দিচ্ছি। এই যে এবার একটু ঠোঁটটাকে এই কোণাটা উঠিয়ে দেবে, হালকা মানে হালকা হাসি হাসি হবে আর কি, তাহলে মুচকি হাসি। এটা কিন্তু মুখের কনস্ট্রাকশন হয়ে গেল, বুঝতে পারছো? টোটাল 3D ভলিউম নিচে। পুরো কিন্তু ভলিউমটা নিয়ে নিচ্ছে। এবার হচ্ছে আমাকে এখানে এবার ডিটেলিংগুলো পুট করতে হবে। আমাদের টোটাল মানে হেড কনস্ট্রাকশনটা হয়ে গেছে, মানে আমাদের যেরকম বিল্ডিং বানাতে গেলে আমাদের পিলার টিলার দিয়ে মানে টাই বিম দিয়ে মানে রেডি, তারপরে খালি জাস্ট প্রাচীর গাঁথতে হয়, সেম এটাতেও তাই। সেম আমাদের মানে হেয়ার মানে হেড কনস্ট্রাকশনটা হয়ে গেছে। এবার আমি জাস্ট খালি যেখানে যেটা হবে সেটাকে পুট করব, ঠিক আছে। যেখানে যেটা হবে সেটা পুট করতে হবে, তাহলে কিন্তু এটা কিন্তু দেখো লুমিস মেথডের যেরকম যে আমার মাপঝোঁক করে আমি কিন্তু ডাইরেক্ট করলাম, কিন্তু তা সত্ত্বেও দেখে মাপঝোঁক ঠিকই থাকবে, ঠিক আছে। কারণ এটা করতে 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 না চোখের একটা আইডিয়া হয়ে যায়, চোখের একটা আইডিয়া হয়ে যায়, তখন আর ওই ধরে ধরে মাপঝোঁক কিন্তু করার দরকার হয় না। দেখো পরের দিয়ে আমি লুমিস মেথডটাও দেখাবো, হ্যাঁ লুমিস মেথড দিয়ে ফ্রন্ট ফেস আর সাইড ফেসটা দেখাবো।
দেখাচ্ছি তো। যতই দেখো পোষায় আর না, তাই না? মমতাদির ডায়লগ মারতে হবে এখন আমাদের, যতই দেখো পোষায় আর না। রেকর্ড তো থাকবেই, দেখো না মন ভরে দেখো, রেকর্ড দিয়ে দিচ্ছি, চাপ কিসের তোমার? সে তো অবশ্যই, লাইভ দেখে মজা, রেকর্ড দেখে মানে ওটা মরা লাগে, মরা মানে বোরিং। লাইভ ক্লাসের মতো মজা তো নাই না। এখন এই যে এখানে তুমি ইন্টারাকশন করতে পারছো, মানে কি প্রবলেম হচ্ছে বলতে পারছো, প্লাস এই লাইভ দেখার যে তোমার যে যতটা তুমি 100% এনার্জি নিয়ে দেখছো, সেটা তুমি রেকর্ডে দেখলে সেটা 50% এনার্জি হয়ে যাবে। কোনো কোনো সময় 50%ও থাকে না এনার্জিটা দেখার। তো এই আর কি, ওই জন্য সবসময় লাইভ ক্লাসটা, অন্তত লাইভ ক্লাস জয়েন করতে হয়। দেখো হেড কনস্ট্রাকশন তাহলে হয়ে, এইবার আমি আস্তে আস্তে দেখো, এবার হচ্ছে আর একটু ডিটেল চুলের, এবার চুলটা দিচ্ছি আমি। হ্যাঁ, এখানে দেখো চুলের লাইনটা এই দিলাম। হ্যাঁ, এখান থেকে এখান থেকে এই কানের এখানে একটু চুলটা ফুলবে। হ্যাঁ, কানটা এই জায়গাটা, কানটা যেহেতু থাকে ওই জন্য চুলটা এইভাবে গিয়ে, এই যে মেয়ের চুল হলে এইভাবে দেখো, এই এই গিয়ে চলে যাবে এরকম, এখানে কানের হবে। কান সেরকম অত ডিফারেন্স না, এক একজনের ঠোঁট এক এক রকম তো, ঠিক আছে। না না, ওরকম কোনো ব্যাপার নেই। মানে মোট কথা, মেয়ে আঁকতে গেলে আমাদের দেখতে হবে সব কিছু যদি সফট হয়, মানে ছেলেদের যেমন হাতটা শক্ত, মানে শক্ত যে বিষয়টা, মুখ টুক দেখবে একটু মানে কি বলবো, মানে ভাঁজ বা উঁচু নিচু ব্যাপারটা ওগুলো একটু বেশি থাকে ছেলেদের, আর শক্ত ব্যাপারটা থাকে। আর মেয়েদের দেখবে মানে পুরো বডিটা নরম, মানে দেখলে বোঝা যায়। তো সেই জিনিসটা যাতে মনে হয়। তাহলে এই তো চুলটা দিয়ে দিলাম এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই চুলগুলো দিচ্ছি, দেখো র্যাপিডলি টানছি এই জিনিসগুলো। 10 মিনিট, 10 মিনিট। কালার এখন ঠিক আছে। চুলের কিন্তু দেখো হয়ে গেল। এবার হচ্ছে চুলটা বুঝতে পারলে গৌরব, কোথা থেকে কিভাবে কি করছি জিনিসটা? এবার আমরা হচ্ছে দেখো, এই যে এখানে হচ্ছে এই যে নাকের এই সাইড থেকে যেখানে যাই সেখান থেকে তাহলে মানে চোখের কোনাটা পাই আমরা, তাই না? এই যে এইভাবে তাহলে আমাদের চোখটা বানাতে হবে। এবার চোখের ডিটেলগুলো দিব, এই জায়গাটা চোখটা পুট করে দেবো আমরা। না না, বন্ধ নাই। বন্ধ কেন থাকবে, তাকিয়ে থাকবে। দেখো যেখানে হাইলাইট, হাইলাইটের পাশেই হাই ডার্ক, ঠিক আছে? হাই ডার্ক, তারপরে আস্তে 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 নর্মাল আবার ডার্ক। এই যে
বলো বলো, শুনতে পাচ্ছি। কি ঠোঁটে? বুঝলাম না। ঠোঁটের মাপ হিসাবে চোখের মাপ হবে কোথায় বললাম তোমাকে এবার? মানে এই যে এখান থেকে এইটা? ও, ওটা ওই যে, হ্যাঁ হুম হুম। স্টিপ না?